বিমানে নাকি ওঠা যায় 30 টাকায়, ভাবা যায়? তা আবার সত্যিকারের বিমান। কি আছে এই জাদুঘরে যে সবাই হুমড়ি খেয়ে পড়ে? ছোট বড় সকলের পছন্দের শীর্ষে এই জাদুঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে এসেছি সেই সাম্রাজ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বের হয়ে গেলাম সেই জাদুঘরের উদ্দেশ্যে। বিমান বাহিনী জাদুঘরে আসতে চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সোজা চলে আসতে হবে আগারগাঁও। প্রাইভেট গাড়ি না থাকলে আপনারা গণপরিবহন, সিএনজি বা মেট্রোতে করেও আসতে পারবেন এখানে। এই পার্কটি আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত। এই পার্কটির পুরো নাম বিমান বাহিনী জাদুঘর। আজকে আমরা এমন একটি পার্কে চলে এসেছি যেখানে মাত্র 30 টাকায় আপনি চাইলে বিমানে উঠতে পারবেন। আমরা এখন পার্কটির ভিতরে প্রবেশ করব। লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের দাম ছিল জনপ্রতি 50 টাকা। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়বে মনোমুগ্ধকর দৃশ্য, যেটি দেখার পর আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। চারিপাশে সবুজ ঘেরা এই জাদুঘরটি। এখানে রয়েছে ছোট ছোট কিছু খাবারের দোকান, যেমন আচার, চটপটি, ফুচকা, আরও কিছু ফাস্টফুডের আইটেম। 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী গৌরবময় ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাই ছিল এই জাদুঘরটির মূল উদ্দেশ্য। আপনি জেনে হয়তো অবাক হবেন, এই পার্কটির বেশ কিছু বিমান রয়েছে যেগুলো 1971 সালে মুক্তিযুদ্ধে ব্যবহার হয়েছিল। মূলত বিভিন্ন সময় ব্যবহৃত হেলিকপ্টার, যুদ্ধ বিমান দিয়েই জাদুঘরটি সাজানো হয়েছে। এই পার্কটি সোম থেকে শনিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, রবিবার সাপ্তাহিক বন্ধ। এই জাদুঘরটির ভেতরের পরিবেশ যেমন সুন্দর ছিল তেমন দর্শনার্থীতেও পরিপূর্ণ ছিল। আমার কাছে তো জাদুঘর থেকে পার্কই মনে হচ্ছিল, তবে অনেকেই জানেন না এখানে একটি সুন্দর বড়সড় পার্ক রয়েছে। পার্কটি অন্য একটি ভিডিওতে দেখানো হবে। এখানে কিছু কিছু বিমান রেখেছেন যেগুলোতে চাইলে আপনি এবং আপনার পরিবার ভেতরে গিয়ে দেখতে পারবেন। বিমানটিতে ওঠার জন্য জনপ্রতি আপনার কাছ থেকে 30 টাকা টিকিট নেবে। এর আগে অবশ্য আমি কয়েকবার বিমান উঠেছি, তাই এই প্রদর্শনী বিমানটিতে আর ওঠিনি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই জাদুঘরের একপাশে সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্ট একটি বিমানের মধ্যেই। সেই ভাইরাল রেস্টুরেন্টের ভিডিও রয়েছে আমার নতুন আরেকটি ভিডিওতে। অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই এরিয়াতে ঢুকতে হলে আপনাকে 10 টাকা টিকিট কেটে তারপর ঢুকতে হবে। যেদিকেই তাকাচ্ছি সারি সারি বিমান। সবকিছু দিয়েই পরিপূর্ণ করে তোলা হয়েছে এই বিমান বাহিনী জাদুঘরটি। এক কথায় বলতে গেলে একের ভিতর 3। আপনারা যারা শহরবন্দি আছেন বা আমাদের যাদের ছোট ছোট সোনামণি আছে, তাদের অবশ্যই নিয়ে আসবেন এখানে। বিশেষ করে বাচ্চারা খুবই এনজয় করবে এই পার্কটিতে আসলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।